জুলাই সনদ ও গণভোটের রায়কে ভিন্ন খাতে নিতে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনে জড়িত এমন সকল কাজ বাস্তবায়ন করবে সরকার। সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে বলেও জানিয়েছেন সরকার প্রধান। যশোরে আলাদা দুটি কর্মসূচিতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বন্যা ও খরার হাত থেকে বাঁচাতে এবং দেশে সবুজ বিপ্লব ঘটাতে খালের বিকল্প নেই। বিষয়টি অনুধাবন করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1 নভেম্বর 1976 যশোরের সারসার উলুশিতে কোদালের শানিত ফলায় যে খাল খনন করেছিলেন বাবা জিয়াউর রহমান, সময়ের পরিক্রমায় ভরাট হওয়া সেই খাল পুনঃখননের উদ্বোধন করে নতুন দিনের দ্বার খুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে খালের পাড়ে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, উলুশি খাল পুনঃখননের ফলে সরাসরি উপকৃত হবে এলাকার হাজার হাজার মানুষ। পুনর্খনন করলে এই খালে এই এলাকার মানুষ পানি পাবে। পানি পেলে কি হবে? আমরা দেখেছি প্রায় 20,000-এর মতন কৃষক সরাসরি উপকৃত হবে। প্রায় 1400 টনের মতন বাড়তি খাদ্যশস্য উৎপাদন হবে। প্রায় 72,000-এর মতন মানুষ সরাসরি উপকৃত হবে এই খালে পানি আসলে। প্রধানমন্ত্রী বলেন, যতবারই বিএনপি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চেয়েছে ততবারই কোনো না কোনো ষড়যন্ত্র হয়েছে। কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে চাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে এবং সমগ্র দেশে একটি বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, পরে যশোরবাসীর দীর্ঘদিনের দাবি 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার 80% নারী। বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে বলেও জানান সরকার প্রধান। আমাদের লক্ষ্যটা হচ্ছে কত দ্রুত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। আমাদের সরকারের লক্ষ্যটা হচ্ছে যে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা। আমাদের লক্ষ্যটা হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তোলা। কারণ আমাদের সকলকে একটা মনে রাখতে হবে, আমরা যদি সামনে বাড়তে চাই, আমরা যদি দেশকে সামনে নিতে চাই, জাতিকে সামনে নিতে চাই, অবশ্যই একটি সুস্থ জাতির প্রয়োজন। পরে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আপনাদের মতন মানুষদেরকে যখন দেখি তখন আমরা উৎসাহ পাই, আমি ব্যক্তিগত উৎসাহ পাই। শামীম চৌধুরী, RTV, ঢাকা।